নমস্কার বন্ধুরা, আমি সুদেশনা। থটস অফ সুদেশনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে 10 ডিসেম্বর 2024। আপনাদের সামনে আজকে এলাম একটি নতুন ভিডিও নিয়ে, একটি নতুন টপিকে আলোচনা করতে। আলোচনা শুরু করবার আগে কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আলোচনায় যাচ্ছি তার আগে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি সম্প্রতি খুব ভাইরাল হয়েছে। এই ভিডিও ক্লিপিংসটি ভাইরাল হয়েছে, এটি আমি দেখতে পেলাম একটি নিউজ পোর্টালে। সেটা মানে দেখে মনে হচ্ছে যে সমাজটা কোথায় মানে চলেছে, আমাদের সমাজ কোথায় চলেছে। আমরা জানি যে মানুষের সঙ্গে পশুদের তফাৎ রয়েছে কোথায় না, উভয়ের মধ্যেই আমাদের জীববৃত্তি রয়েছে। মানুষের মধ্যেও জীববৃত্তি রয়েছে, পশুদের মধ্যেও জীববৃত্তি রয়েছে। কিন্তু যে বিষয়টি পশুদের থেকে মানুষকে আলাদা করেছে সেটি হচ্ছে বুদ্ধিবৃত্তি। মানুষের জীববৃত্তির সঙ্গে সঙ্গে বুদ্ধিবৃত্তি রয়েছে, যেটি পশুদের নেই। সেই বুদ্ধিবৃত্তি নেই। তো এটাই হচ্ছে তফাৎ। এবং মানুষ সমাজে বাস করেন, সমাজবদ্ধ জীব, এবং সমাজে যখন আমরা বাস করি কিছু রীতিনীতি আমরা মেনে সেখানে চলি, কিছু রীতিনীতি মেনে চলতেই হয়। তো সেই রীতিনীতি এরকমটা নয় যে একদম প্রাচীন কোনো ধ্যান ধারণা নিয়ে সেই ধ্যান ধারণার বশবর্তী হয়ে চলা, সেটা নয়। কিন্তু কিছু তো রীতিনীতি রয়েছে, বা কিছু যেগুলো আমাদের সংবিধান আমাদের যে অধিকার দিয়েছে সেই অধিকারের মধ্যেই আমাদের থাকতে হয়। আর কিছু যেটা আমাদের সনাতন হিন্দু ধর্মে রয়েছে যে রীতিনীতি, সেগুলো মধ্যে আমাদের থাকতে হয় কিছু 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 ক্ষেত্রে। কেউ ব্যতিক্রমী কোনো ঘটনা ঘটাতে পারেন, সেটা তার ব্যাপার, কিন্তু ইউজুয়ালি এটা হয় না। আর যে ঘটনাটার কথা বলবো, এটা মানে জাত বা ধর্ম নির্বিশেষে এমন একটি ঘটনা যেটা হতচকিত করে দিয়েছে যে এই কোন সমাজে আমরা বাস করছি, এ কোথায় আমরা চলেছি। ঠিক আছে, এবার মূল প্রসঙ্গে আসি। সেটা হচ্ছে যে ভিডিওটি ভাইরাল হয়েছে খুব, সেটা হচ্ছে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের বাইরেই কোনো একটি হিন্দিভাষী রাজ্যে, যে কোনো জায়গা হতে পারে, সেটা ঠিক মানে খুব একটা ক্লিয়ার না, ইউপি হতে পারে বা অন্যান্য জায়গা হতে পারে কোথাও, যে বাবা এবং মেয়ে বিয়ে করেছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন, নিজের বাবা, সৎ বাবা নয়, নিজের বাবা এবং নিজের মেয়ে বিয়ে করেছে। মেয়ের বয়স 24 বছর, বাবার বয়স 50 বছর। এবং তারা বুক ঠুকে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলছে যে বেশ করেছি, বিয়ে করেছি, আমাদেরকে কেউ মানেনি, আমাদেরকে কেউ মানছে না, আমাদের এই বিয়েটা মানছে না, তাতে আমাদের কিচ্ছু এসে যায় না, কুছ পরোয়া নেই। হ্যাঁ, আমরা কাউকে পরোয়া করছি না, আমাদের কাউকে প্রয়োজন নেই, আমরা দুজনে দুজনকে ভালোবেসেছি, তাই জন্য আমরা বিয়ে করেছি। যখন তাদের কাছে জানতে চাওয়া হয় যে তাদের পরিবার পরিজন বা আত্মীয় স্বজন এ প্রসঙ্গে কি বলছেন, তাদের ওটা একটাই বক্তব্য ছিল মেয়েটি খুব উদ্ধত ভঙ্গিতে বলে, গলার মঙ্গলসূত্র দেখিয়ে এবং মাথা ভর্তি সিঁদুর দেখিয়ে বলে যে আমরা বিয়ে করেছি, কে কি আত্মীয় স্বজন বা আশেপাশের লোকজন কি বললো, সমাজ কি বললো, আই ডোন্ট কেয়ার। আমরা দুজন দুজনকে ভালোবেসেছি, এটাই সব থেকে বড় কথা। এবং আরও গর্বের সঙ্গে সে জানায় যে সে বাবাকে বহুদিন থেকেই তার ভালো লাগতো, বাবার প্রতি তার ভালোবাসা ছিল, এবং সে ভালোবাসাটা অবশ্যই বাবা মেয়ের, পিতা পুত্রীর যে ভালোবাসা, সেই ভালোবাসা নয়। বাবাকে সে মনে মনে কামনা করত, বাবার সঙ্গ পাবার জন্য সে ব্যস্ত থাকতো, ভীষণ ভালোবাসত বাবাকে, এবং সেই কারণে সে ভালোবাসাটা আজকে পরিণতি পেয়েছে, তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। এক্ষেত্রে কোনো অন্যায় সে দেখতে পাচ্ছে না। সে বলছে কোন যুগে আপনারা বাস করছেন, আজকের দিনে দাঁড়িয়ে বাবা মেয়ে বিয়ে, এটা এমন কি বড় কথা, আর কে কি বললো তাতে আমাদের কিচ্ছু এসে যায় না। যখন বলা হলো যে এটা তো অন্যায় কাজ, বললো কিসের অন্যায়, ভালোবেসেছি, অন্যায় তো করিনি, বিয়ে করেছি। এবং বাবা সেও গর্বের সঙ্গে বলছে যে হ্যাঁ, মেয়েকে ভালোবেসেছি, মেয়েকে বিয়ে করেছি। যখন বলা হয় যে আপনার বয়স কত জিজ্ঞাসা করা হয়, তিনি বলেন 50 বছর। তখন বলেন যে আপনি কি কোনো মেয়ে পেলেন না, এই মেয়েকেই বিয়ে করতে হলো? তখন তার বক্তব্য যে মেয়ে, এই তো মেয়ে, একে কি দেখে আপনাদের ছেলে মনে হচ্ছে? এই তো মেয়েকেই তো বিয়ে করেছি। ভাবুন বন্ধুরা, ভাবুন কি মানসিকতা। একজন বাবা, 50 বছর বয়সী একজন বাবা তার 24 বছরের মেয়েকে বিয়ে করেছে, নিজের সন্তান
সেই সন্তানকে সে বিয়ে করেছে এবং বুক ঠুকে বলছে যে এই তো মেয়েকে বিয়ে করা মানে মেয়েকেই তো করেছে, একে কি দেখে ছেলে মনে হচ্ছে? এবং মেয়েটি ততধিক উদ্ধত ভঙ্গিতেই সে বলছে, কাউকে আপনাদের জন্য যে কাজে ডাকা হয়েছে, মানে ওই যে ক্যামেরা পার্সনরা ছিলেন, যারা মানে মিডিয়া পার্সন ছিলেন, তাদেরকে বলা হয় যে এটা আপনাদের যে কারণে ডাকা হয়েছে সেই কাজটা করুন, বাড়তি কোনো কথা বলার কোনো দরকার নেই। তাদেরকে জিজ্ঞাসা করা হয় যে এটা কি আপনারা প্রচার পাবার জন্য করছেন? যে অনেক সময় আজকাল তো মানুষের মানে এই সোশ্যাল মিডিয়ার যুগে এমন চিন্তাধারা হয়ে গেছে, তারা এমন উদ্ভট কাণ্ড করে ভাইরাল হবার জন্য, তারা নিজেদের মানে তাৎক্ষণিক ভাবে মানে প্রচারের আলোয় আসার জন্য তারা অনেক রকমের কাজ করে থাকে। আমরা প্রায়শই দেখতে পাই খুব প্র্যাঙ্ক ভিডিওস ঘোরাফেরা করে, আমরা ইউটিউবেও দেখতে পাই একজন স্ত্রী থাকতে আরেকজনকে বিয়ে করে নিয়ে এসছে বাড়িতে, চরম অশান্তি মারধর, তখন দেখা যাচ্ছে যে পুরোটাই প্র্যাঙ্ক, মানে ওটা বিয়ে নয়, ওটা সাজানো, জাস্ট একটা প্র্যাঙ্ক। তো প্র্যাঙ্ক এরকম আমরা প্রায়ই দেখি। তো যখন জিজ্ঞেস করা হয় যে এটা কি আপনারা সস্তায় প্রচার পাওয়ার জন্য বা প্রচারের আলোয় আসার জন্য করছেন, তখন তারা এক বাক্যে নস্যাৎ করে বলেন, একদমই না। আপনাদের কি দেখে মনে হচ্ছে যে আমরা প্রচারে আলোয় আসার জন্য করছি? আমরা দুজনে ভালোবেসেছি এবং দুজনে সে কারণেই বিয়ে করেছি। তখন সাংবাদিকরা জিজ্ঞেস করে যে আপনাদের মধ্যে কি তাহলে স্বামী স্ত্রীর যে সম্পর্ক হয় সেই সম্পর্ক কি হবে? তখন মেয়ে উত্তর দেয় যে কি ধরনের বোকার মতন প্রশ্ন করছেন, বিয়ে করেছে, আমাদের মধ্যে সেই সম্পর্ক হবে বলেই তো। এবং সে ভাবে বুঝিয়ে দেয় যে তাদের মধ্যে ইতিপূর্বেই সেই সম্পর্ক। সে বলে সে তার বাবাকে কামনা করেছে বহুদিন থেকে, এবং কামনা করেছে, এবং সে তার কাছ থেকে ইন্ডিকেশন গেছে এবং তার বাবার কাছ থেকেও ইন্ডিকেশন গেছে, দুজনেরই সিগন্যাল গেছে। এবং কি সিগন্যাল, কিসের ভালোবাসা, সেটা তো বুঝতেই পারছেন বন্ধুরা। কখনো কোনো বাবা তার মেয়েকে স্নেহ, যে মেয়ের প্রতি সন্তানের প্রতি যে স্নেহ, সেই ভালোবাসার পরিবর্তে যদি অন্য ধরনের হয়, তাহলে তো বুঝতেই পারছেন যে সেই বাবার কি মানসিকতা এবং সেই মেয়েরও কি মানসিকতা, যে নিজের বাবা, সেই বাবার সঙ্গে সে ফিজিক্যাল রিলেশনে সে যাচ্ছে এবং সে গর্বের সঙ্গে বলছে আমি বাবাকে কামনা করেছি, বহু বছর ধরে আমি বাবাকে কামনা করি। জানি না তাদের এইটা ভিডিওতে আসেনি যে তার মেয়েটির মা জীবিত আছেন কিনা। যদি জীবিত থাকেন তাহলে হয়তো বা তার যে কী পরিণতি সেটা জানা নেই, বা এইটা জানার পর কেন, জানার আগে থেকে তার সামনে বাড়ির ভেতরে যদি এই ঘটনা ঘটে থাকে দিনের পর দিন, তাহলে তার কি পরিস্থিতি এবং তিনি কিভাবে বিষয়টি মেনে নিয়েছেন বা মানেননি বা কি করেছেন সেটা জানা নেই। যেটুকু সামনে এসছে সেটুকুর ওপরেই বলছি। এ কি সমাজ বন্ধুরা? আপনারাই বলুন। আমাদের মানে সমাজে শুধু আমাদের বলবো কেন, এটা এমন একটা সম্পর্ক বাবা মেয়ের, এটা শুধু আমাদের দেশের কালচার বলে তো নয়, গোটা বিশ্বে, গোটা পৃথিবীতে কোথাও কি বাবা মেয়ের বিয়ে এটা হয় কি? বাবা মেয়ের বিয়ে, নিজের বাবা, নট স্টেপ ফাদার, সৎ বাবা নয়, নিজের বাবা, সেই নিজের বাবার সঙ্গে নিজের মেয়ের বিয়ে কোথাও হয়? আমি তো বললাম মানে আমাদের দেশের কালচার ছেড়েই দিন, গোটা বিশ্বে কোথাও এই জিনিসটা কি হয়? কোথাও বাবা মেয়ের বিয়ে কি কোথাও হয়? আমরা জানি যে কিছু কিছু ধর্মের মধ্যে ভাই বোনের বিয়ে প্রচলিত আছে, তাও নিজের ভাই বোন নয়, কাজন ব্রাদার সিস্টারের মধ্যে আছে প্রচলিত, সেটা তাদের রীতি রেওয়াজ, সেটা আমাদের নয়। আমাদের হিন্দু ধর্মে, সনাতন ধর্মে আমাদের কিছু আছে মানে নিয়ম বিধি, যে কারণে আমাদের যখন বিয়ে হয় বন্ধুরা, সবাই জানেন আপনারা যে দুপক্ষেরই, ছেলের এবং মেয়ের পক্ষের 3 পুরুষের নাম গোত্র সব দিতে হয়। যখন মানে সামাজিকভাবে সোশ্যাল ম্যারেজ, হিন্দু রীতিনীতি, সপ্তপদী, সিঁদুরদান, মানে মালা বদল এই করে যখন সামাজিক বিয়ে হয়, তখন কিন্তু সেই বিয়ের ক্ষেত্রে 3 পুরুষের নাম লাগে, ছেলের পক্ষেরও এবং মেয়ের পক্ষেরও। কেন? এই কারণেই দেখে নেওয়া হয় যে কোনোভাবে যাতে তারা রিলেটেড না হয়। এরকম অনেক সময় হয়, ধরুন আমার মা আমাকে বলতেন, একটা ইনসিডেন্ট বলি, বলতেন আমার বাবাদের অরিজিনাল, আমার পূর্বপুরুষের অরিজিন ছিল ইস্ট বেঙ্গল, পূর্ববঙ্গ, এবং ওনারা যখন 46 সালে দেশ ছেড়ে চলে আসতে হয় যখন ওনাদের, তো সেই সময় আমার বাবার জ্যাঠামশাইয়ের পরিবার বিচ্ছিন্ন হয়ে যায়।
হ্যাঁ, আমার ঠাকুরদা নিজের জীবিত ছিলেন না, বাবারা অনেক ছোট ছোট, তখনই উনি মারা যান। তো থাকতেনও ওনারা আলাদা আলাদা জায়গাতেই থাকতেন। তো জ্যাঠামশাইয়ের পরিবার সেখানে যোগাযোগ ছিল, কিন্তু এপারে আসার পর বিচ্ছিন্ন হয়ে যায়। শুধু শুনেছিলেন যে ত্রিপুরা মানে আগরতলাতে তারা থাকে। তো আমার মায়ের কথাটা বলতেন যে এরকম না হয়, বিয়ে দিতে গিয়ে দেখা গেল যে তাদেরই কোনো রিলেটেড কারোর সঙ্গে, কারণ কোনো তো যোগাযোগ নেই যুগের পর যুগ। তো এই কারণে এমন অনেক আত্মীয় হতে পারে যাদের সঙ্গে সম্পর্ক মানে জানেই না, দেখাশোনাই নেই, এরকম থাকতে পারে। তো সেই কারণেই কিন্তু আমাদের এই 3 পুরুষের নাম গোত্রগুলো নেওয়া হয়, যাতে কোনোভাবে রিলেটেড যদি দেখা যায় সিমিলার কোনো কিছু সিমিলারিটি আছে, তখন যাতে মানে সচেতন হওয়া যায়, সাবধান হওয়া যায়। আমাদের মধ্যে কিন্তু এটা প্রচলিত নেই। হ্যাঁ, দক্ষিণ ভারতে শুনেছি কোথাও কোথাও মামা এবং ভাগ্নির বিয়ে নাকি ওখানে প্রচলিত আছে। একটা সময় ছিল, বর্তমানেও হয়তো কিছু কিছু ক্ষেত্রে আছে মামা ভাগ্নি, সেটা তাদের ক্ষেত্রে বৈধ, তারাও হিন্দু ধর্মে, কিন্তু তাদের ক্ষেত্রে বৈধ। সেটা আমি জানি না, আমাদের মানে ভাবতে অবাক লাগে যে নিজের মামা মানে নিজের দিদিমা শাশুড়ি হচ্ছে, নিজের মা নিজের ননদ হচ্ছে। তো ব্যাপারটা একটু কীরকমই, কিন্তু এটা তাদের মধ্যে আছে প্রচলিত। কিন্তু তাই বলে বাবা মেয়ের বিয়ে কোথাও ভারতে শুনেছে? আমাদের ভারতবর্ষ ছেড়ে দিন, গোটা বিশ্বে কি এই জিনিস হয়? হয়তো না। যদি হয় সেক্ষেত্রে বলতে হবে বিকৃত মানসিকতা। বিকৃত মানসিকতা ছাড়া একে কিচ্ছু বলার নেই। মেয়েটি জোরের সঙ্গে বলছে যে আজকের দিনে দাঁড়িয়ে এটা কি বলছেন বাবা মেয়ের বিয়ে, মানে আজকের দিনে দাঁড়িয়ে এটা কি কোনো আধুনিকতার ঘটনা? এটাকে কি আধুনিক হওয়া বলে? এটা তো সম্পূর্ণ বিকৃত মানসিকতা, পারভার্সন, উভয় পক্ষের পারভার্সন। বাবাও পারভার্টেড এবং মেয়েটিও পারভার্টেড অবভিয়াসলি। কখনো কোনো বাবা তার নিজের সন্তান, তার ঔরসজাত সন্তানকে কখনো তার সঙ্গে শারীরিকভাবে মিলিত হতে পারেন, তাকে বিবাহ করতে পারেন? ইজ ইট পসিবল? এটা হয়? এটাকে কি আধুনিকতা বলে? এটাকে কি সামাজিকভাবে অগ্রসর হওয়া বলে? সমাজ এগিয়ে থাকা বলে? নাকি একে চূড়ান্তভাবে বিকৃতকাম মানসিকতার পরিচয় বহন করে? সেটাই বলে, সেটাই বোঝায়। আমি জাস্ট অবাক হয়ে গেলাম। এই ভিডিওটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে। মানে যখন মানে এটা আমি দেখলাম ততক্ষণে 50 লক্ষের উপর মানুষ দেখে ফেলেছে অলরেডি, এবং আরও তো ভাইরাল তো হবেই। নিউজ পোর্টালে আমি একটি দেখতে পাই ভিডিওটি, এবং সম্ভবত লোকসভার কোনো এমপি বা কোনো রাজনৈতিক দলের কোনো একজন নেতা তার এক্স হ্যান্ডেলে এটা পোস্ট করেছেন জিনিসটি, এবং সেটি ভাইরাল হয়েছে। তো আমরা এটাই ভেবে পাচ্ছি না, যে ভেবে মানে মাথাতেই আসছে না যে কিভাবে বাবার প্রতি, আমি মেয়েটির দিক থেকে, মেয়েটির পার্সপেক্টিভে যদি আগে আলোচনাটা শুরু করি, বাবারটায় আসছি পরে। মেয়ের চিন্তাধারা থেকে যদি বিচার করি, যে একজন, প্রথম কথা হচ্ছে বয়সে অনেক বড় বাবা, 50 বছর, একটি 24 বছরের মেয়ে, সে আজকে 24 বছরে বিয়ে করেছে, কিন্তু সে বলছে যে অনেক দিন থেকে সে তার বাবাকে কামনা করে, ভালোবাসে। তো যদি সে 20 বছর বয়স থেকে শুরু করে, তো 20 বছর বয়সে তার বাবার প্রতি এই ফিলিংসটা কিভাবে তৈরি হলো? এই রকম মানসিকতাটা কিভাবে তৈরি হলো যে কামনা করব, এর সঙ্গে আমি আমার মানে শারীরিক সম্পর্ক স্থাপন করব, সেই সংক্রান্ত আমি আমার চাহিদা পূরণ করব? কিভাবে তার কোন মানসিকতার দিক থেকে তার এই মানসিকতা তার তৈরি হলো? কি ভেবে, কি ভাবনা চিন্তা করে তার এটা তৈরি হলো? আর এবার বাবার কথা, বাবার কিভাবে সন্তান, তার নিজের সন্তান, ঔরসজাত সন্তান, তার রক্ত মাংস সব কিছু দিয়ে তৈরি, সেই সন্তানের প্রতি তার এই দৃষ্টিভঙ্গি কিভাবে তৈরি হয় যে তাকে বিয়ে করতে হবে, তার সঙ্গে বিয়ে অর্থ সামাজিকভাবে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনে বাধা থাকবে না। লুকিয়ে চুরিয়ে শারীরিক সম্পর্ক অবশ্যই হয়েছে, এবং সেটাকে একটা সামাজিক রূপ দেবার জন্য, যাতে প্রত্যেক দিন ওই লুকিয়ে চুরিয়ে ব্যাপারটা না করতে হয়, যাতে খুল্লা তারা করতে পারেন, সেই জন্যই বিয়েটা তো বৈধই নয়। আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী বিয়েটা বৈধই নয়, কারণ আমরা জানি আমাদের নিকট আত্মীয়ের মধ্যে বিয়ে হয় না। নিকট আত্মীয় আমাদের মধ্যে কাজিন ব্রাদার সিস্টারে বিয়ে হয় না। এবার আপনারা বলতে পারেন বন্ধুরা যে অনেকেই তো করেছেন, এবং অনেক খুব গুণী মানী বিশিষ্ট ব্যক্তিবর্গ করেছেন এরকম,
কাজন ব্রাদার সিস্টারে বিয়ে, কিন্তু সেটা কি সামাজিকভাবে গ্রহণযোগ্য? তারা বড় বিখ্যাত মানুষ বলে তাদেরকে নিয়ে কেউ কিছু বলেননি, কিন্তু এটা তো আমাদের নয়। আমাদের কিছু কিছু কোন কোন সম্পর্কে বিবাহ হয় না হিন্দু শাস্ত্র অনুযায়ী সেটা আমরা সকলেই জানি। আমাদের কোনো কাজন ব্রাদার সিস্টারে বিয়ে হয় না, খুড়তো জ্যাঠতো মামাতো পিস্ততো মাস্ততো, হ্যাঁ, এরকম বিয়ে হয় না। কোন সম্পর্কে বিয়ে হয়? পিসির ভাসুরপোর সঙ্গে বিয়ে হতে পারে, কাকিমার ভাইপোর সঙ্গে বিয়ে হতে পারে, জেঠিমার বোনপোর সঙ্গে বিয়ে হতে পারে, যেখানে দূর দূর সম্পর্ক নেই। মাসির দেওরের ছেলের সঙ্গে বিয়ে হতে পারে, যাদের সঙ্গে ব্লাড রিলেশন নেই, আত্মীয়তা আছে কিন্তু ব্লাড রিলেশন নেই, সেই ক্ষেত্রে বিয়ে হতে পারে, তাই না? এই জিনিসগুলো হতে পারে। দিদির দেওরের সঙ্গে বিয়ে হতে পারে, বৌদির ভাইয়ের সঙ্গে বিয়ে হতে পারে, ননদের, যেখানে ব্লাড রিলেশন নেই। হয়ও সেটা, অনেক সময় বদল বিয়েও হয়, একই পরিবারের এক বাড়ির মেয়ে আরেক বাড়ির, এগুলো হচ্ছে স্বীকৃত। কিন্তু তাই বলে বাবা মেয়ের বিয়ে, মানে এটাও হয় এবং এটা মানা যায় কোনোভাবে? তো যাই হোক বন্ধুরা, আজকে আমার মনে হলো এইটা যেহেতু ভাইরাল ভিডিও, এটা দেখেছি, এটা এইরকম একটা বিষয় যেটা মানে অত্যন্ত নক্কারজনক একটা ঘটনা। আমার মনে হয় কেউ বলতে পারেন যে এটা তাদের পার্সোনাল বিষয়, কিন্তু পার্সোনাল বিষয় অন্য যে কোনো ক্ষেত্রে হতে পারে। অন্য যে কোনো ক্ষেত্রে বলতে সেই মেয়েটি অন্য যে কাউকে বিয়ে করতে পারে, সে তার কাস্টের বাইরে গিয়ে করতে পারে, অন্য ইন্টারকাস্ট ম্যারেজ হতে পারে, মানে একদম অন্য ধর্মাবলম্বী কাউকে বিয়ে করতে পারে। তখন আমরা বলতে পারি যে এটা তাদের পার্সোনাল ম্যাটার। কিন্তু বাবা মেয়ের বিয়ে, দিস ইজ নট এ পার্সোনাল ম্যাটার, ইট ইজ এ সোশ্যাল ইস্যু। এটা একটা সামাজিক ব্যাধি হিসেবেই আমাদের দেখতে হবে, এবং আমার মনে হয় এদেরকে কিন্তু শাস্তির আওতায় আনা উচিত। কারণ যেহেতু আমাদের কোথাও কোনো আইনে এটা নেই স্বীকৃত, বাবা মেয়ের বিবাহ সম্পূর্ণ আইন বিরুদ্ধ, আইন বহির্ভূত একটি ঘটনা, যেটা অবশ্যই আইন বহির্ভূত, যেখানে আইনের বিরুদ্ধে যে কাজটা হয় সেটা তো শাস্তিযোগ্য, তাই না? তো সেক্ষেত্রেও তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত, যাতে এই জাতীয় বিকৃত মানসিকতা অন্য কেউ আর দেখাতে না পারে। কারণ এই রকম একটা ভিডিও যেটা ভাইরাল হয়েছে, এটা তো হতেই পারে বন্ধুরা, যে অনেকেই ভাবে চলো এটা কি আছে, কোনো ব্যাপার না। অনেক সময় হয়তো কোনো মেয়েরা বা ছেলে মানুষ, মেয়ে ইনোসেন্ট, হয়তো 12, 13, 14 বছরের মেয়ে, সেক্ষেত্রে বাবা হতেও পারে বিকৃতকাম মানসিকতার, নিজের সন্তানের দিকে হাত বাড়াতে পারে। তাই জন্য যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায়, তাহলে জানবে যে এটা আইন বিরুদ্ধ কাজ এবং এটা কোনো মতেই সমর্থনযোগ্য নয়। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন আমার এই বিষয়ে আলোচনা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আপনাদের সুচিন্তিত মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট একটা টপিকে, নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন।